দক্ষিণ এশিয়ার আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যেন থামছেই না। হুমকি আর পাল্টা হুমকিতে বাড়ছে যুদ্ধের আশঙ্কা। কাশ্মীর সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার পর এবার আবারও ভারতের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। কিন্তু হঠাৎ কেন এমন হুঁশিয়ারি পাকিস্তানের? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। ঐতিহাসিকভাবে এই দুই প্রতিবেশী রাষ্ট্রের দ্বন্দ্ব বিশ্বের দৃষ্টি কেড়েছে বারবার। অতীতে অসংখ্যবার রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে তারা। হুমকি আর পাল্টা হুমকি যেন এখন দুই দেশের সম্পর্কের নিত্যচিত্র। সময়ের সঙ্গে সঙ্গে সেই উত্তেজনা আরও বাড়ছে, আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের আশঙ্কা। চলতি বছরের মে মাসের ভয়াবহ সংঘাতের পর আবারও নতুন করে বাড়ছে দুই দেশের মধ্যে উত্তেজনা। এবার ভারতের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ৮ অক্টোবর রাওয়ালপিন্ডির জেনারেল সদর দপ্তরে অনুষ্ঠিত ২৭২তম কর্পস কমান্ডার্স কনফারেন্সে পাকিস্তানের সামরিক শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের জবাব দেওয়া হবে দ্রুত, দৃঢ় ও বিধ্বংসীভাবে। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষা প্রস্তুতি, জাতীয় নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান সন্ত্রাস বিরোধী অভিযান পর্যালোচনা করা হয়। সম্মেলন শেষে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের উস্কানিমূলক মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বিবৃতিতে আরো বলা হয়, এসব মন্তব্যের লক্ষ্য রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে যুদ্ধ উন্মাদনা উস্কে দেওয়া। আইএসপিআর আরো জানায়, পাকিস্তান এমন কোনো আগ্রাসন বরদাস্ত করবে না, যে আগ্রাসন ভারতের ভূগোলগত নিরাপত্তার ভ্রান্ত ধারণাকে চূর্ণ করে দেবে। সভায় আরও আলোচনা হয় ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী ফিতনা আল খারিজ ও ফিতনা আল হিন্দুস্তান মোকাবিলা নিয়ে। ভারতের কর্মকর্তারা এসব সংগঠন নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং রাজনৈতিকভাবে মদতপুষ্ট সন্ত্রাস ও অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন। গত মে মাসে কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের ওপর হামলার পর এই দুই পারমাণবিক প্রতিবেশীর মধ্যে ৪ দিনের ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ভারত অভিযোগ করে, হামলার পেছনে ছিল পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠী। এর জবাবে পাকিস্তানের বেসামরিক এলাকায় বিমান হামলা চালায় ভারত। পাল্টা জবাবে পাকিস্তান চালায় বুনিয়ানুল মারসুস প্রতিরক্ষামূলক অভিযান। ইসলামাবাদের দাবি, অভিযানে ভারতের ৬টি যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। এর মধ্যে ৩টি রাফায়েল এবং একাধিক ড্রোন গুলি করে নামানো হয়। ৮৭ ঘণ্টা স্থায়ী সংঘর্ষ শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে। তবে যুদ্ধবিরতির পর থেকেই বিভিন্ন ইস্যুতে দুই দেশের সামরিক বক্তব্যে আবার উস্কানির সুর সামনে আসছে, যা দক্ষিণ এশিয়ায় আবারও জাগিয়ে তুলছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। আরিফ হাসান, এটিএন নিউজ।